আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতিসংঘে প্রতারণা, বললেন সার্জিস আলম। একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতেই পারে, বললেন রাশেদ খান। এবং জামায়াত অনেকের ছায়া, সরকার বলছে। আরও জানিয়ে দিব, যশোর বজ্রপাতে বিএনপি নেতা সহ 2 জন নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত, পাশেই থাকুন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি অঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, জুলাই অভ্যন্তরীণ পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। বুধবার 1 অক্টোবর বিকালে পঞ্চনগরে অটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দিরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল শাস্তে চায় তা জাতি কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবে নিষিদ্ধ হবে। এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত বড় মানুষের আকাঙ্ক্ষা, সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায় তাকে আমরা সেই চোখে দেখি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই, তারপরও নির্বাচন কমিশনে কোনো এক ভয় বা চাপ স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসেবে আমাদের যাত্রার 1 বছর হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথা ব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না, কিন্তু অভ্যন্তরীণ পরবর্তী বাংলাদেশ একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের উপর অনাস্থা জানাবে। তিনি বললেন, প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে, আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে, তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। ধর্মীয় প্রশান্তির প্রসঙ্গে সার্জিস আলম বলেন, পঞ্চগড় সহ সারা দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে, গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না আমরা। এর আগে তিনি অটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সম্প্রদায় প্রদান করেন। এ সময় এনসিপির স্থায়ী নেতাকর্মী ও ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতেই পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এটি স্থায়ী নয়, প্রয়োজনে যে কোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে। এ বিষয়ে পোস্টে রাশেদ খান লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসের আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? এদিকে এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকায় ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারে বরাদ্দ দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য গণমাধ্যম আসার পর থেকে বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা সমালোচনা চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেকে জামায়াতকে ছাড় সরকার বলছে, তবে বিএনপি দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিতে চায়। আমরা চাই শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সব যোগ্য মানুষ থাকবে, শুধু ছায়া সরকারের লোকজনই যেন সেখানে নিযুক্ত না থাকে। গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে মাছের পোনা ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সরকারকালে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জাতিসংঘের সভায় প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য জনগণের প্রশ্ন তুলেছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন, অনেকে তাকে 5 বছর ক্ষমতায় থাকার কথা বলছেন এবং এ ধরনের বক্তব্য দিয়ে তিনি কি বার্তা দিচ্ছেন। রিজভী বললেন, প্রধান উপদেষ্টা কতদিন ক্ষমতায় থাকবে তা জনগণের
উপর নির্ভর করবে। কিন্তু নির্বাচন নিয়ে যখন একটি অস্থিতিশীলতা পরিস্থিতি ছিল, সেই সময় তিনি ফেব্রুয়ারির নির্বাচন বিষয় নিশ্চিত করছেন। এখন আবার প্রধান উপদেষ্টা তার ক্ষমতায় থাকা নিয়ে যে কথা সাংবাদিকদের বলছেন, এতে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। রিজভী অভিযোগ করেন, দেশের ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে। সবাই ভেবেছিল প্রধান উপদেষ্টার দেশ বিদেশে অনেক যোগসূত্র রয়েছে, তাই বিদেশ থেকে অর্থনৈতিক লোন আসবে। কিন্তু গত এক বছরে কেউ কিছু দেয়নি। দেশের ব্যাংকগুলো একেবারেই শূন্য। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কেউ এ ধরনের কাজ জড়িত হলে তারেক রহমানের নিষেধ দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তবে আইনি পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব, এটি সরকার করতে পারছে না। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ বিরোধী একটি শক্তি এবং ফাঁসিবাদী গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। তা না হলে পাহাড়ে এই অনিশ্চয়তা কেন? অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা এমন রশিদুজ্জামান মিল্লাত। আমরা বিএনপির পরিবার এর আহ্বান আতিকুর রহমান রুমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপির পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফারহাদ আলী সজীব ও সাদাত হোসেন। যশোরের পৃথক ঘটনায় বজ্রপাতে বিএনপির নেতাসহ 2 জন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুল রবের ছেলে হাকিম সর্দার ও কেশবপুরের উপজেলার বেলবাটি গ্রামের আব্দুল সাইদ সর্দারের ছেলে শামীম হোসেন। তিনি বসুন্দিয়া ইউনিয়নের বিএনপির 6 নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে বৃষ্টির মধ্যে হাকিম সর্দার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাত তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থায়ী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই দিনে সকালে কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের সাগর দত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মাছ ঘেরে কাজ করার সময় শামীম হোসেন নামে এক যুবক বজ্রপাতে নিহত হন। তিনি একই উপজেলার বেলকাটি গ্রামের আবুল সাইদ সর্দারের ছেলে। স্থানীয়রা জানান, শামীম দীর্ঘদিন ধরে মাছের ঘেরে কাজ করতেন। বুধবার সকালে বজ্রপাত আহত হওয়ার পর তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান।